সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখনো যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে ভিডিও লাইক দিবেন, শেয়ার করবেন। আমার পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে আপনারা দেখতে চান এই ভিডিওর কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমি আমার পরবর্তী ভিডিও তৈরি করব। সুপ্রিয় দর্শক বন্ধু, বরাবরের মতোই আমি আমার দর্শকদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই আমার ভিডিওগুলো তৈরি করে থাকি। আজকের যে টপিকসটি নির্ধারণ করা হচ্ছে, প্রত্যেকটি যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকের এই টপিকসটি নির্ধারণ করা হচ্ছে। এই টপিকসটি জ্যোতিষ শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক বন্ধুরা আছেন, বিশেষ করে দেশ বা বিদেশের অনেক বন্ধুরা জানতে চেয়েছেন কালসর্প যুগ কি এবং কালসর্প যুগটি কেন হয়, কালসর্প যুগের প্রতিকার কি, কালসর্প যুগ হলে কোন কোন সিনড্রোম আমাদের মধ্যে দেখা যায়, সেই বিষয়টি অনেকেই জানতে চেয়েছেন। এই বিষয়টি নিয়ে একটি ভিডিও তারা আমার কাছ থেকে আশা করেছেন। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই আমি আজকের ভিডিওটি তৈরি করেছি, তাই কোনো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, কালসর্প যুগ তখনই হয় যখন রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি এই 7টি গ্রহ কোন ছক জাতকের জন্ম ছকে রাহু এবং কেতুর মাঝামাঝি অবস্থান করে। মোট 12টি কালসর্প যুগ আছে। কোন কালসর্প যুগে কি প্রভাব ফেলতে পারে আমাদের জীবনে, এই বিষয়টি আজকে আপনাদেরকে জানাবো। ধৈর্য ধারণ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনি নিজে উপকৃত হবেন। ইউটিউবের অন্যান্য ভিডিওর তুলনায় ব্যতিক্রম কিছু তথ্য জানতে পারবেন। আমি প্রথম যে কথাটি বলবো সেটা হচ্ছে অনন্তনাগ কালসর্প যুগ। যখন কোন জাতকের লগ্নে রাহু ও সপ্তমে কেতু অবস্থান করে, তখন বুঝতে হবে বাকি গ্রহগণ তাদের মধ্যে একইভাবে অবস্থান করছে। এই যুগে জাতক সারা জীবন কষ্ট করেও সাফল্য পান না, সাংসারিক জীবনে তার বিঘ্নিত হয়, স্ত্রীর সাথে, ভাই বোনদের সাথে, আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্কর মতবিরোধ সৃষ্টি হতে পারে। দ্বিতীয় যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে কলিক কালসর্প যুগ। যখন কোন জাতকের রাহুর অবস্থান দ্বিতীয় এবং কেতুর অবস্থান অষ্টমে থাকে জন্ম ছকে, এর ফলে সেই জাতকের সারা জীবনের অর্থ সঞ্চয় করতে পারেন না, দাম্পত্য জীবনও সুখের হয় না। আপনারা অনেক মানুষ দেখেছেন সারা জীবনে প্রচুর টাকা আয় করেছেন, কিন্তু তিনি অর্থ সঞ্চয় করতে পারেননি। আবার দেখুন সংসার জীবনে তার টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই, কিন্তু সংসার জীবনে একটা অসহিষ্ণুতা, সংসার জীবনে একটা মতবিরোধ, সাংসারিক ডিভোর্স, স্ত্রীর সাথে, ভাই বোনদের সাথে, আত্মীয় স্বজনের সাথে, শ্বশুর বাড়ির লোকজনদের সাথে তার সম্পর্কের অবনতি হচ্ছে, কিন্তু তার আর্থিক দিকে কোনো অভাব অনটন নেই। তৃতীয় যে কালসর্প যুগটি আছে সেটিকে জ্যোতিষশাস্ত্র মতে বলে থাকে বাসুকি কালসর্প যুগ। রাহুর অবস্থান তৃতীয় ঘরে থাকলে, কেতু নবম ঘরে থাকলে কোন জাতকের জন্মকুণ্ডলিতে বাকি গ্রহ কাছাকাছি গুলো অবস্থান করে। এর ফলে সেই জাতক বা জাতিকাদের যদি বাসুকি কালসর্প যুগ থাকে তাহলে নিজের পায়ে দাঁড়াতে প্রচুর পরিশ্রম করতে হয়। আত্মীয় স্বজন বা ব্যক্তিদের সাথে ভাগ্য বিপর্যয় ঘটে, আত্মীয় স্বজনদের সাথে তাদের এক ধরনের মনোমালিন্যতা হতে পারে, আত্মীয় স্বজন তাদেরকে ভুল বুঝতে পারে। আত্মীয় স্বজনের প্রচুর অর্থ সম্পদ আছে, কিন্তু সেই জাতক আত্মীয় স্বজনের অর্থ সম্পদ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তার আর্থিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাবে। এবার আমি 4 নম্বর যে পয়েন্টটি বলবো, শঙ্খকাল কালসর্প যুগ। দেখুন, শঙ্খকাল কালসর্প যুগ যদি কোনো জাতক বা জাতিকার জন্মছকে রাহুর অবস্থান চতুর্থে বা কেতুর অবস্থান দশমে থাকে, এর ফলে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। হঠাৎ করে ভাগ্য বা কর্মজীবনে অন্ধকার নেমে আসতে পারে। আপনারা হয়তো অনেকের দেখে থাকবেন হঠাৎ করে তার বিরাট অংশে ব্যবসায় লস হতে পারে, হঠাৎ করে তার চাকরিটি চলে গেছে, তিনি বেকার হয়ে গেছেন, বড় অঙ্কের টাকা লস খেয়েছেন। এটা যদি হয় তাহলে বুঝবেন সেই জাতকের শঙ্খকাল কালসর্প যুগ চলছে।
এবার আমি 5 নম্বর যে পয়েন্টটি আপনাদেরকে বলবো, এটি হচ্ছে পদ্মনাভ কালসর্পযোগ। পদ্মনাভ কালসর্পযোগের জাতক আমাদের দেশে প্রচুর আছে। আপনার আশেপাশে অনেকে আছে, কিন্তু তিনি নিজে জানেন না যে তিনি পদ্মনাভ কালসর্পযোগে ভুগছেন। যদি কোনো জাতকের রাহুর অবস্থান পঞ্চমে থাকে বা কেতু যদি একাদশে থাকে, তাহলে বুঝতে হবে সেই জাতক ভাগ্য বিপর্যয়ে পড়ছেন। তার শিক্ষা জীবনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, পড়াশোনা তেমন একটি করতে পারেননি, তার সন্তানদের কোনো সাফল্য হচ্ছে না, বিবাহিত জীবনে ভালো যাচ্ছে না, প্রেম বা প্রীতি বা সম্পর্কর ক্ষেত্রে তিনি একটা না একটা বিপর্যয়ের মুখোমুখি হচ্ছেন। মানে প্রত্যেকটা ক্ষেত্রেই তার অসাফল্যতা দেখা দিয়েছে, সাফল্যতা তিনি পাচ্ছেন না, কিন্তু তিনি চেষ্টা করে তিনি সেই পরিমাণে সাফল্য পাননি। এর কারণগুলো হচ্ছে যে তিনি পদ্মনাভ কালসর্প যুগে ভুগছেন। প্রতিটি কালসর্প যুগের প্রতিটি যে পয়েন্টগুলো বললাম, এগুলোর কিন্তু প্রতিকার আছে। আমি প্রতিকারগুলো শেষ আলাপ করব। আপনারা প্রথম আমি 12টি পয়েন্ট আপনাদেরকে জানাচ্ছি, ধৈর্য নিয়ে ভিডিওটি দেখুন। পঞ্চম পঞ্চমটি আমি আপনাদেরকে জানালাম পদ্মনাভ কালসর্প যুগ, আর ষষ্ঠটি হচ্ছে মহাপদ্মনাভ কালসর্প যুগ। যদি কোনো জাতকের রাহুর অবস্থান ষষ্ঠে বা কেতু ও দ্বাদশে থাকে তার জন্ম ছকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মহাপদ্মনাভ কালসর্প যুগ চলছে। আর এই পদ্মনাভ কালসর্প যুগে আপনার শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে, আপনার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে, একটার পর একটা রোগ লেগেই থাকবে। আপনি রোগের থেকে মুক্ত হয়েছেন, আরেকটা রোগে ভুগবেন। আর এই মহাপদ্মনাভ কালসর্প যুগে যেটি হয়, আপনার চরিত্রে কলঙ্কের দাগ লাগতে পারে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাকরি চলে যেতে পারে, সংসার জীবনে তছনছ হয়ে যেতে পারে, আপনি মামলা মোকদ্দমার আসামি হতে পারেন। যদি কোনো জাতকের মহাপদ্মনাভ কালসর্প যুগ হয়, দেখবেন তার নামে কেউ বিচার সালিশ বসাতে পারেন, মামলা করতে পারেন, মানে অহেতুক ঝামেলায় তাকে জড়াবে। মানুষ তার পিছিয়ে লেগে থাকবে কিভাবে তাকে নিচে নামানো যায়। এবার আমি সপ্তম যেটি বলবো, তক্ষক কালসর্প যুগ। দেখুন, তক্ষক কালসর্প যুগ একটি জাতকের কিন্তু সব সময় আসে না। আর যখন যে জাতকের তক্ষক কালসর্প যুগ আসে, তখন বুঝতে হবে তার জন্ম কুণ্ডলিতে যদি কোনো জাতকের রাহুর অবস্থান সপ্তমে থাকে, কেতুর অবস্থান নবমে থাকে, তাহলে বুঝবেন তার তক্ষক কালসর্প যুগ হচ্ছে। আর এই তক্ষক কালসর্প যুগে শারীরিক সমস্যা তার হবে, দাম্পত্য জীবনে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, প্রেম ভালোবাসায় ব্যাঘাত সৃষ্টি হতে পারে প্রেমিক প্রেমিকার সাথে বা স্বামী বা স্ত্রীর সাথে, ব্যবসায়িক সঙ্গীর সাথে তার সমস্যার সৃষ্টি হবে, পার্টনারশিপ বা এককভাবে কোনো ব্যবসায় গেলে পাওনা টাকা আদায় হবে না, মানুষের সাথে একটা না একটা গ্যাঞ্জাম ফেসাদ তার লেগেই থাকবে। যদি আপনি মনে করেন এই ধরনের সমস্যা আপনি ভুগছেন, তাহলে তক্ষক কালসর্প যুগে আপনি ভুগছেন। আমি অষ্টম যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে কর্কটক কালসর্প যুগ। আপনারা আবার হয়তো ভাববেন না যে এটি কর্কট রাশি। কর্কটক কালসর্প যুগ যদি কোনো জাতকের রাহু অষ্টমে এবং কেতু দ্বিতীয় করে থাকে জন্মকুণ্ডলিতে, তাহলে আপনি বুঝবেন অযথা নেশা করা, অশ্রব্য ভাষায় গালিগালাজ, সাংসারিক শান্তি বিঘ্নিত হচ্ছে, অর্থ কষ্টে ভুগছেন, অর্থ হারিয়ে গেছে, অর্থ পাওনা টাকা আদায় হচ্ছে না, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোনো কিছু পড়ে আঘাত পেয়েছেন, পায়ের সমস্যায় পড়েছেন, অ্যাক্সিডেন্টলি দুর্ঘটনায় আপনি বিছানায় বা হাসপাতালে আপনাকে শুয়ে থাকতে হচ্ছে। এই ধরনের সমস্যাগুলো যদি হয়, তাহলে বুঝবেন আপনি কর্কটক কালসর্প যুগে আপনি ভুগছেন। আমি নবম যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে শঙ্খচূড় কালসর্প যুগ। শঙ্খচূড় কালসর্প যুগ যদি কোনো জাতকের জন্মকুণ্ডলিতে রাহু নবম ঘরে থাকে, কেতু তৃতীয় ঘরে থাকে জন্ম ছকে, তাহলে বুঝবেন সেই জাতক শঙ্খচূড় কালসর্প যুগে ভুগছেন। আর এই শঙ্খচূড় কালসর্প যুগ ভুগলে আত্মীয় স্বজনের সাথে জমি জমা নিয়ে বিরোধ হবে, পিতামাতার সাথে জমি জমা নিয়ে বিরোধ হবে, স্ত্রীর সাথে বা স্বামীর সাথে সম্পত্তিগত সমস্যা হবে। যদি সম্পত্তিগত কোনো সমস্যা হয়, দোকান, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট বা ব্যবসায়িক কোনো সম্পত্তিগত যদি কোনো সমস্যা হয়, তাহলে বুঝবেন যে শঙ্খযুগ কালসর্প যুগে আপনি ভুগছেন। আমি দশম যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে ঘটক কালসর্প যুগ। যদি কোনো জাতকের জন্মছকে রাহু দশমে থাকে, কেতু চতুর্থে থাকে, তাহলে বুঝবেন আপনি
ঘটক কালসর্প যোগে ভুগছেন। আর এই ঘটক কালসর্প যোগে যদি ভুগে থাকেন তাহলে কর্মজীবনে আপনার ব্যাঘাত হবে। আপনার অফিসের কলিগ আপনার বিরুদ্ধে যেতে পারে, আপনার ব্যবসায়িক পার্টনার আপনার বিরুদ্ধে যেতে পারে, আপনার পাশের দোকানদার আপনার ক্ষতি করতে পারে, আপনার দোকানে বেচাকিনি হবে না, আপনার দোকানে যত ভালো মাল থাকুক বা রানিং প্রোডাক্ট থাকুক তারপরও আপনার দোকানে বেচাকিনি হবে না, আপনার দোকানে দিন দিন ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি ঘটক কালসর্প যোগে থাকে, এছাড়া ঊর্ধ্ববর্তন কোনো কর্মকর্তা আপনার বিরুদ্ধে চলে যেতে পারেন, আপনার অফিসের কোনো বস আপনাকে দু চোখে নাও দেখতে পারেন, এই ধরনের সমস্যাগুলো হবে। 11তম যে কালসর্প যোগটি আছে, যে পয়েন্টটি আছে, সেটি হচ্ছে বিষধর কালসর্প যোগ। এই বিষধর কালসর্প যোগ আমি অনেক জাতকের দেখেছি। এই বিষধর কালসর্প যোগ ওই জাতকগুলো তারা বুঝতে পারে না যে তাদের ভিতরে বিষধর কালসর্প যোগ চলছে। আর এই বিষধর কালসর্প যোগ যদি কোনো জাতকের জন্মকুণ্ডলিতে রাহু একাদশ ঘরে থাকে, কেতু পঞ্চম ঘরে থাকে, বাকি গ্রহদের অবস্থান একই অবস্থানে যদি থাকে, তাহলে বুঝবেন যে আপনার মধ্যে শিক্ষা জীবনে ব্যাঘাত সৃষ্টি হবে। আপনার সঙ্গীর সাথে, আপনার স্ত্রীর সাথে, প্রেমিকার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে বা স্বামীর সাথে সম্পর্কে মতবিরোধ হবে, ডিভোর্স হবে। এছাড়া ব্যবসায় লোকসান হতে পারে, ফটকায় ক্ষতি হতে পারে, দাম্ভিকতা, আপনার মধ্যে রাগ জেদ বেড়ে যেতে পারে, অহংকার বেড়ে যেতে পারে, আপনি একঘেয়েমি ভাব আপনার মধ্যে চলে আসতে পারে, হঠাৎ করে সিদ্ধান্ত নিতে পারেন এবং ওই হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়াগুলো প্রত্যেকটা আপনার ডিসফেভারে যাবে। বিষয়টা হচ্ছে আপনি যে সময় যে ডিসিশন গুলো নেবেন ওই ডিসিশন গুলো আপনার বিপক্ষে যাবে। কর্মস্থানে আপনার অশান্তি লেগেই থাকবে। চাকরি চলে যেতে পারে, নতুন চাকরিতে গিয়েছেন সেখানেও চাকরি চলে যেতে পারে, অফিসের বস, অফিসের কলিগদের সাথে আপনার মতবিরোধ হতে পারে, মনোমালিন্যতা হতে পারে। যদি কোনো জাতক বিষধর কালসর্প যোগে ভুগে থাকেন, আমি তাদেরকে বলবো অতি দ্রুত কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সাথে আলাপ আলোচনা করে আপনার এই গ্রহের প্রতিকারগুলো, এই কালসর্প যোগের প্রতিকার করার চেষ্টা করবেন। এবার সর্বশেষ 12তম যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে শেষনাগ কালসর্প যোগ। দেখুন, শেষনাগ কালসর্প যোগ যদি কোনো জাতকের কেতু ষষ্ঠ ঘরে থাকে, বাকি গ্রহ যদি সমান অবস্থানে থাকে এবং এখানে যদি রাহুর কোনো দ্বাদশ ঘরে থাকে, রাহু যেটি ছায়া গ্রহ আছে, রাহু যদি ছায়া গ্রহ যেটি আছে সেটি যদি দ্বাদশ ঘরে অবস্থান করে, তাহলে আপনার চোখের সমস্যা হতে পারে, মানসিকতার সমস্যা হতে পারে, বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনার বাধা হতে পারে, অর্থ হারিয়ে যেতে পারে, আপনার কোনো সম্পত্তি হারিয়ে যেতে পারে, উপর স্থান থেকে কোনো কিছু পড়ে যেতে পারে, আপনার হাত থেকে বড় সুযোগটি হাতছাড়া হয়ে যেতে পারে, আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে যেতে পারে, আপনার ব্যবসায়িক পার্টনার আপনার সাথে ক্ষতি করতে পারে, ব্যবসায়িক পার্টনার আপনার সাথে চিট করতে পারে, বা কোনো মানুষ অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার সাথে প্রতারণা করতে পারে। দেখা গেল চেক জালিয়াতি বা ওই ধরনের সমস্যাগুলো আপনার হতে পারে, বা আপনি পাওনা টাকা একজনের কাছে পাবেন কিন্তু তিনি পাওনা টাকাগুলো দিচ্ছে না। এই ধরনের সমস্যাগুলো যদি হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার শেষনাগ কালসর্প যোগ আছে। দেখুন, কালসর্প যোগ মূলত রাহু এবং কেতু এই দুটি গ্রহের কারণে হয়ে থাকে। যদি কোনো জাতকের রাহু কেতু এই দুটি গ্রহ হচ্ছে ছায়া গ্রহ, এই দুটি ছায়া গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে খারাপ অবস্থানে থাকে, তাহলে এই যে সমস্যাগুলো আমি বললাম, যে 12টি পয়েন্ট বললাম, এই ধরনের সমস্যাগুলো আপনার মধ্যে বিদ্যমান থাকতে পারে। আপনার মধ্যে যে সমস্যাগুলো আছে, আপনি অভিজ্ঞ কোনো জ্যোতিষীর সাথে আলাপ আলোচনা করবেন, পরামর্শ করবেন এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ করা যায়। কারণ সমস্যা নিয়ে আপনি কোনোভাবেই এগিয়ে যেতে পারবেন না। কারণ আপনি যদি এগিয়ে যেতে না পারেন, আপনার সংসার, আপনার স্বামী, আপনার বাচ্চা কাচ্চা বা আপনার পরিবার কিন্তু কোনোভাবেই আগাতে পারবে না। অনেকের আছে তার উপার্জনের উপরে তার সংসারটা নির্ভর করে। বিশেষ করে আমাদের ভারতবর্ষে বা বাংলাদেশের মতো দেশগুলোতে একজন পুরুষের উপর তার সংসারটা নির্ভর করে। সেই পুরুষের যদি ইনকাম সোর্স না থাকে বা ইনকাম সোর্সটা যদি ভালো না হয়, তার যদি কাজকর্মের প্রতিবন্ধকতা থাকে, তাহলে তার পিছনে যে কয়জন তার অর্থের উপরে নির্ভরশীল থাকেন তারা কিন্তু এই সমস্যাগুলো ভোগেন। তাই আমি বলবো আপনার এই সমস্যাগুলোর থেকে সমাধানের ক্ষেত্রে যাওয়ার জন্য চেষ্টা করবেন কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সাথে আলাপ আলোচনা করে, যে এই কালসর্প যুগ থেকে আপনি কিভাবে বের হতে পারবেন, এর প্রতিকার কি। দেখুন, জ্যোতিষ শাস্ত্রে কালসর্প যুগের রত্নপাথর দ্বারাও প্রতিকার আছে, কবজের মাধ্যমে আপনি প্রতিকার করতে পারেন, গাছের শিকড়ের মাধ্যমে করতে পারেন। কিন্তু বাংলাদেশে আপনি কালসর্প যুগের যে গাছের শিকড় আছে, যে প্রতিকারটি আছে, সেটি কিন্তু পাবেন না। কারণ কালসর্প যুগের জন্য গাছের শিকড়টি যে আপনি প্রতিকার করবেন, কাঁচা শিকড় দিয়ে আপনাকে
কবজ আকারে মাদুলি আকারে আপনাকে ব্যবহার করতে হবে। প্রতি 1 মাস অন্তর অন্তর এটা পরিবর্তন করতে হবে, যেটি কামরূপ কামাখ্যায় পাওয়া যায় বা ভারতবর্ষে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের মানুষদের ক্ষেত্রে এটি কিন্তু সম্ভব না। বাংলাদেশের মানুষদের ক্ষেত্রে এটি একমাত্র হচ্ছে, আমি যেটি মনে করি, রত্ন পাথর এবং সর্বমঙ্গল একটি কবচ আছে, সেই কবচটি আপনি ধারণ করতে পারেন। সর্বমঙ্গল কবচটি যদি আপনি কালসর্প যোগের জন্য ধারণ করেন, সেক্ষেত্রে আপনার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো থেকে আপনি উত্তরণ হতে পারবেন। হয়তো কারো ক্ষেত্রে 40 ডেজ, কারো ক্ষেত্রে 2 মাস, কারো ক্ষেত্রে 3 মাস, কারো ক্ষেত্রে 4 মাস সময় লাগতে পারে। সেটি অভিজ্ঞ জ্যোতিষী বলতে পারবেন যে আপনার প্রবলেমটি কতদিনের ভিতরে সলিউশনে বা সমাধানের দিকে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধু, ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে। ঢাকা মগবাজার এবং সিলেট জিন্দাবাজার আমার চেম্বার আছে। চাইলে যে কেউ আমার চেম্বারে এসে সরাসরি আমার সাক্ষাৎ নিতে পারেন। এবং আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত জন সকলের উদ্দেশ্যে। আপনারা সকলেই ভালো থাকুন।